হ্যালো স্টুডেন্টস, আইসিএসই 2026-এর কেমিস্ট্রি পরীক্ষার যে সলিউশনগুলো আমি দিচ্ছি তার ফার্স্ট ভিডিও আশা করি তোরা দেখেছিস। এটা তার সেকেন্ড পার্ট। তো এখানে যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করছি, প্রথমে বাংলাতে কোয়েশ্চেনটা বলছি, তারপর ইংলিশে কোয়েশ্চেনটা আসছে, যেটা অরিজিনাল কোয়েশ্চেন। নিচে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতির শিল্প পদ্ধতি দেওয়া আছে। নিচের প্রকল্প চিত্রটি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে ভালো করে যদি দেখিস এই ডায়াগ্রামটা, তাই তোরা দেখতে পাবি এখানে হাইড্রোজেন আর নাইট্রোজেন ঢোকানো হচ্ছে, ঠিক আছে। আর এখানে অবিক্রিয়ক গ্যাস যেটা, সেটাকে বের করা হচ্ছে। একটা ক্যাটালাইটিক কক্ষ আছে, অর্থাৎ যেখানে অনুঘটক রাখা আছে, কম্প্রেসার রয়েছে, আহ, আর এখানে রিসাইক্লার রয়েছে, এখানে রয়েছে তরল অ্যামোনিয়া। তো এটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির শিল্প পদ্ধতি। তো এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, কোয়েশ্চেনগুলো আমি এক এক করে একটু বলে দিই। পদ্ধতিটির নাম লেখো। উপরোক্ত পদ্ধতিতে কোন অনুঘটক ব্যবহৃত হয়েছে? উপরের ডায়াগ্রাম অনুসারে তরল অ্যামোনিয়া পাওয়ার জন্য অবিক্রিয়ক গ্যাস থেকে অ্যামোনিয়াকে কিভাবে পৃথক করা হয়? আর লাস্ট পার্ট হচ্ছে ফাউন্টেন পরীক্ষা থেকে অ্যামোনিয়ার কোন দুটি ধর্ম প্রদর্শিত হয়? তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো যেটা বলছে এখানে, গিভেন বিলো is the industrial process for the manufacture of ammonia gas. Study the schematic diagram to answer the following questions. ঠিক আছে। তো এখানে ডায়াগ্রামটা ভালো করে দেখ। হাইড্রোজেন আর নাইট্রোজেন দুটো গ্যাস এখানে ঢোকানো হচ্ছে। এখানে কম্প্রেসার রয়েছে, কারণ গ্যাসকে কম্প্রেস না করলে তো মানে লিকুইড তো হবে না। আর এখানে রয়েছে ক্যাটালাইটিক চেম্বার, যেখানে ক্যাটালিস্ট রাখা আছে। আনরিঅ্যাক্টেড গ্যাস এখান দিয়ে বের করে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। রিসাইক্লার রয়েছে, আর রয়েছে লিকুইড অ্যামোনিয়া। আর এই ওভারঅল প্রসেস যেটা, এটা হচ্ছে তোর যেটা কিনা অ্যামোনিয়া প্রিপারেশনের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ ম্যানুফ্যাকচার অফ অ্যামোনিয়া। ঠিক আছে। আর এখানে কি বলছে, বলছে নেম দ্য প্রসেস। তো নেম দ্য প্রসেস যেটা, এটা তোরা সবাই জানিস যে এই প্রসেসটা হচ্ছে হেবার্স প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে হেবার্স প্রসেস, কারণ হেবার্স প্রসেসেই নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করা হয়। সেকেন্ড যে পার্ট বলছে, হুইচ ক্যাটালিস্ট ইজ ইউজড ইন দ্য অ্যাবভ প্রসেস। এই উপরের প্রসেসটাতে কোন ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে? তো তার আনসার হচ্ছে ফাইনলি ডিভাইডেড আয়রন, ফাইনলি ডিভাইডেড আয়রন। ঠিক আছে। নেক্সট পার্ট কি বলছে, ইন দ্য অ্যাবভ ডায়াগ্রামেটিক সেটআপ হাউ ইজ অ্যামোনিয়া গ্যাস সেপারেটেড ফ্রম দ্য আনরিঅ্যাক্টেড গ্যাসেস টু অবটেন লিকুইড অ্যামোনিয়া। তো এই হচ্ছে কোয়েশ্চেন, যে অ্যামোনিয়া গ্যাসকে কি করে আমরা আনরিঅ্যাক্টেড গ্যাসগুলো থেকে আলাদা করব লিকুইড অ্যামোনিয়া পাওয়ার জন্য। তো লিকুইড অ্যামোনিয়া পেতে গেলে কি করতে হবে বলতো? অ্যামোনিয়াকে ঠান্ডা করতে হবে, কুল করতে হবে। তো এর জন্য কিন্তু দেখ এখানে একটা কুলারও রাখা রয়েছে, তোরা নিশ্চয়ই দেখেছিস সেখানে। তো এখানে কিন্তু একটা আহ, এই জায়গাটায় একটা কুলিং চেম্বার রাখা থাকে। এই কুলিং চেম্বার থেকেই দেখে যে এখান থেকেই কিন্তু অ্যামোনিয়াটা বেরিয়ে এসে এখানে কালেক্ট হয়, লিকুইড অ্যামোনিয়া যেটা। তো বাই কুলিং অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, বাই কুলিং অ্যামোনিয়া গ্যাস। আর লাস্ট যে কোয়েশ্চেনটা বলছে এখান থেকে, হুইচ টু প্রপার্টিজ অফ অ্যামোনিয়া গ্যাস ক্যান বি ডিমনস্ট্রেটেড বাই দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট। তো ফাউন্টেন এক্সপেরিমেন্টের কি কি প্রপার্টি, এই ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে কি কি অ্যামোনিয়া গ্যাসের কি কি প্রপার্টি সম্পর্কে আমরা জানতে পারি? তো সেই দুটো প্রপার্টি এখানে, এক নম্বর প্রপার্টি হচ্ছে অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, এটা আমরা জানতে পারি। আর আরেকটা যে ইনফরমেশন আমরা জানতে পারি, একটা যে প্রপার্টি জানতে পারি, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া সলিউশন, অ্যামোনিয়া সলিউশন অবশ্যই এটা অ্যাকুয়াস অ্যামোনিয়া সলিউশন। ঠিক আছে, অ্যাকুয়াস অ্যামোনিয়া সলিউশন ইজ অ্যালকালাইন, ইজ
অ্যালকালাইন। ঠিক আছে, এটা আমরা কিন্তু জানতে পারি। অ্যালকালাইন জানতে পারি কি করে, কারণ এটা কি করে, রেড লিটমাসকে ব্লু করে দেয়। এটা রেড লিটমাসকে ব্লু করে দেয়। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত শব্দ বা যৌগগুলি চিহ্নিত করো। একটি যৌগ যা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন উৎপন্ন করে। সোডিয়াম প্রোপানয়েটকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা কি? ফেরিক ক্লোরাইডকে একটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করালে উৎপন্ন একটি লালচে বাদামি পদক্ষেপ। বন্ধন গঠনের সময় কোনো পরমাণুর যে ইলেকট্রন জোড় অন্য পরমাণুর সঙ্গে ব্যবহৃত হয় না। আর হচ্ছে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আপেক্ষিক আণবিক ভর। তো এই এর উপযুক্ত শব্দগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো এখানে বলছে identify the following terms or compounds. A compound which reacts with water to give acetylene gas. আচ্ছা, কোন কম্পাউন্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ওকে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। সেকেন্ড কোয়েশ্চেন বলছে the gas evolved when sodium propanoate is heated with soda lime. আচ্ছা, এখানে দেখ, সোডিয়াম প্রোপানোয়েট, প্রোপানোয়েট বলছে মানে সেখানে কটা কার্বন আছে? তিনটে। সোডিয়াম প্রোপানোয়েটে কটা কার্বন আছে? আমি এটা নিচে একটু দেখাচ্ছি, তিনটে কার্বন আছে, রাইট? সোডিয়াম প্রোপানোয়েটে তিনটে কার্বন আছে। আর এটাকে কি দিয়ে হিট করা হচ্ছে? সোডা লাইম দিয়ে হিট করা হচ্ছে। তো সোডা লাইম কিন্তু কি করে, এখানে তিনটে কার্বন রয়েছে, 3C লিখলাম। সোডা লাইম কি করে, কার্বন কিন্তু কমিয়ে দেয়, মানে 2C করে দেবে। ঠিক আছে, এটা গেল একটা ব্যাপার। আর সোডা লাইম থেকে, মানে সোডা লাইম দিয়ে রিয়াকশন করলে যেটা তৈরি হয় সেটা কিন্তু একটা অ্যালকেন তৈরি হয়। সেটা একটা অ্যালকেন তৈরি হয়। তাহলে এমন একটা অ্যালকেন যার মধ্যে দুটো কার্বন আছে। তো কোন অ্যালকেনে দুটো কার্বন থাকে খুব ভালো করে তোরা জানিস, সেটা হচ্ছে ইথেন। সেটা হচ্ছে ইথেন, অর্থাৎ C2H6। ঠিক আছে, নেক্সট কি বলছে, রেডিশ ব্রাউন প্রেসিপিটেট ফর্মড when ফেরিক ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ অ্যান অ্যালকালি। আচ্ছা, ফেরিক ক্লোরাইডকে যদি আমরা অ্যালকালির সাথে রিয়াকশন করাই তাহলে একটা রেডিশ ব্রাউন প্রেসিপিটেট তৈরি হয়, সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের। সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট। ঠিক আছে, আর ফেরিক হাইড্রোক্সাইডের ফর্মুলাটা কি? FeOH3। ঠিক আছে, নেক্সট কি বলছে, a pair of electrons present in an atom which is not shared with any other atom during bond formation. তো বন্ড ফরমেশনের সময় যে ইলেকট্রন পেয়ার কারোর সাথে শেয়ার হয় না সেটা হচ্ছে লোন পেয়ার। সেটা হচ্ছে লোন পেয়ার। ঠিক আছে, আর এখানে লাস্ট কোয়েশ্চেন যেটা, দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ এ সাবস্টেন্স এক্সপ্রেসড ইন গ্রামস। তো রিলেটিভ মলিকুলার মাস কে যদি আমরা গ্রামে এক্সপ্রেস করি সেটাকে কি বলে? গ্রাম মলিকুলার মাস। সেটাকে কি বলে? গ্রাম মলিকুলার মাস। ওকে, তো এরপর আসছে আমরা পরের কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাও। তো এখানে যে রিয়াকশন গুলো রয়েছে, কিছু রিয়াকশন রয়েছে দেখ স্তম্ভ এতে, আর স্তম্ভ বিতে কিছু টার্মস রয়েছে। এবার কোন রিয়াকশনের সাথে কোন টার্মটা যাবে সেটা বলতে হবে। এখানে রিয়াকশন গুলো তোরা দেখতে পাচ্ছিস, আর টার্মস গুলো হচ্ছে জারণ, আয়নীভবন, বিজারণ, নেক্সট হচ্ছে জারণ বিজারণ, এবং লাস্ট হচ্ছে তড়িৎ বিয়োজন। ঠিক আছে, তো এখানে যদি আমরা কোয়েশ্চেনটা দেখি, ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। রাইট, কলাম এ তে দেখ ফার্স্ট যে রিয়াকশনটা রয়েছে সেটা হচ্ছে সিইউ প্লাস সি থেকে সিইউ প্লাস সিও। তো এখানে দেখ সিইউও যেটা, এখানে কপারের সাথে অক্সিজেন কানেক্টেড ছিল কিন্তু পরে অক্সিজেনটা বেরিয়ে গেল। তাহলে এখানে কপার কিন্তু রিডিউসড হয়েছে। ঠিক আছে, কপার রিডিউসড হয়েছে, আর ওদিকে কার্বন অক্সিজেন নিয়ে ওটা অক্সিডাইজড হয়েছে। রাইট, তাহলে এটা একটা রিডক্স রিয়াকশন। তার মানে এর সাথে যাচ্ছে 4, এর সাথে যাচ্ছে 4। নেক্সট যে রিয়াকশনটা দিয়েছে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 ইলেকট্রন থেকে অ্যালুমিনিয়াম। তার মানে এখানে অ্যালুমিনিয়াম 3+ কি করেছে, তিনটে ইলেকট্রন নিয়েছে। রাইট, তিনটে ইলেকট্রন নেওয়া নিয়ে অ্যালুমিনিয়াম হয়েছে। তো ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করছে বা গেইন করছে তার মানে সেটা কিন্তু রিডাকশন। তাহলে বি এর সাথে যাচ্ছে 3। ওকে, তাহলে এখানে নিচে লিখতে থাকি, এর সাথে গেল 4, বি এর সাথে গেল 3। আচ্ছা, নেক্সট হচ্ছে লেড ব্রোমাইড PbBr2 ভেঙে গিয়ে Pb2+ আর দুটো Br- হচ্ছে। রাইট, তো
এটা কিন্তু ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন, তার মানে সি এর সাথে যাচ্ছে 5, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন, তো সি এর সাথে যাচ্ছে 5। নেক্সট যদি আমরা দেখি ডি তে দুটো অক্সাইড আয়ন দুটো ইলেকট্রন ছেড়ে O2 গ্যাস হচ্ছে, রাইট, দুটো ইলেকট্রন ছাড়ছে, তো ইলেকট্রন এখানে লস করছে, ইলেকট্রন লস করা মানে কিন্তু অক্সিডেশন, তো এটা যেটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ ডি এর সাথে যাচ্ছে 1, আর বাকিটা তার মানে ই এর সাথে যাবে। এটা কি আছে, HCl থেকে H প্লাস প্লাস Cl মাইনাস, অর্থাৎ এটা কিন্তু আয়োনাইজেশন, এটা হচ্ছে আয়োনাইজেশন, এটা হচ্ছে আয়োনাইজেশন। অ্যারোটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আয়োনাইজেশন, মানে ই এর সাথে যাচ্ছে 2। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো, অর্থাৎ এটা দুটো করে অপশন আছে, কোনটা হবে সেটা দেখতে হবে। কস্টিক পটাশে অর্থাৎ KOH এ দ্রবীভূত অক্সাইডটি হলো কোনটা, ZnO নাকি CuO? তো এখানে যে কোয়েশ্চেনটা দিচ্ছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস বাই চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ব্র্যাকেটস, that the oxide that dissolves in caustic potash is whether it's zinc oxide or copper oxide, that you have to answer. তো এখানে ফার্স্টে যেটা বলে রাখি, কস্টিক পটাশ মানে এটা কিন্তু একটা বেস, তার বেসের মধ্যে যারা যাবে তার মানে তারা অ্যাসিড হবে, কিন্তু এখানে দুটোই তো মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড জেনারেলি কি হয়, বেসিক, তো বেস তো আর বেসের সাথে মিশবে না, ডিসলভ করবে না, তাহলে এখানে এই দুটো বেসিকের মধ্যে দেখতে হবে কে একটু অন্যরকম, তো এখানে ZnO যেটা এটা কিন্তু অ্যামফোটেরিক, এটা হচ্ছে অ্যামফোটেরিক, তো এইটাই কিন্তু অ্যাকচুয়ালি KOH এর মধ্যে রিজলভ করবে, তাহলে আনসার কি হবে, ZnO। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা কি বলছে, গলিত লেড ব্রোমাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো কোনটা, তো দুটো ব্রোমিন থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2Br মাইনাস, নাকি দুটো Br মাইনাস থেকে দুটো ইলেকট্রন গিয়ে ব্রোমিন, এই হচ্ছে এই কোয়েশ্চেনটা। দ্য রিয়াকশন that takes place at the anode during the electrolysis of molten lead bromide is, ব্রোমিন কি এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Br মাইনাস হলো, নাকি Br মাইনাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Br2 হলো, তো এখানে অপশন 2 হচ্ছে আনসার, দুটো Br মাইনাস দুটো ইলেকট্রন ছেড়ে Br2 হচ্ছে, আর এখানে যেটা হচ্ছে এটা কিন্তু অক্সিডেশন হচ্ছে, আমরা জানি অ্যানোডে কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়, তাই তো, আর অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, যেটা কিনা Br মাইনাস করছে, তাহলে এখানে কিন্তু এই Br মাইনাস 2Br মাইনাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে Br2 হচ্ছে, এটাই এই রিয়াকশনটাই কিন্তু এখানে হবে। ওকে, তাহলে এখানে যেটা রিয়াকশন হবে 2Br মাইনাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে Br2, রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এসটিপি তে 8 গ্রাম অক্সিজেনের আয়তন ড্যাশ লিটার, কত লিটার বলতে হবে, 5.6 নাকি 8.96, অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে কোয়েশ্চেনে 16। The volume occupied by 8 grams of oxygen gas at STP is, whether it's 5.6 or 8.96 liters, that we have to answer. Atomic weight of oxygen is 16. Clear? তো এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে অক্সিজেনের মলিকুলার ওয়েট কত, অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32, তাহলে এই এত গ্রাম অক্সিজেনের ভলিউম কত হবে, 22.4 লিটার, তাহলে at STP 32 liter of oxygen, 32 লিটার বলছি, সরি 32 গ্রাম, জাস্ট a minute, 32 gram of oxygen occupies 22.4 লিটার, তাহলে 8 গ্রাম অক্সিজেন অকুপাইজ কতটা, 22.4 ইন্টু 8 বাই 32, ঠিক আছে, মানে আনসার হবে 5.6 লিটার, আনসার হবে 5.6 লিটার, ঠিক আছে।
তো এটা 8 দিয়ে 32 কাটলে 4 হয়, 4 দিয়ে 22.4 কাটলে 5.6 লিটার হয়। তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে 5.6 লিটার, মানে এটা। ক্লিয়ার? ওকে, তো আমরা যদি নেক্সট কোয়েশ্চেনটাতে আসি, কি বলছে, শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না, কপার না ম্যাঙ্গানিজ? অর্থাৎ এদের মধ্যে কোনটা এই শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন উৎপন্ন করে না সেটা বলতে হবে। তো কি বলছে এটা, ডাজ নট গিভ হাইড্রোজেন ওয়াজ, হাইড্রোজেন ওয়াজ হবে না, এটা অ্যাকচুয়ালি গ্যাস হবে, হাইড্রোজেন গ্যাস when it reacts with cold and very dilute nitric acid, কপার না ম্যাঙ্গানিজ? তো এটা আনসার দিতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা হবে। তো এখানে বলে রাখি, কপার কপার কিন্তু ডাইলিউট, কোল্ড অ্যান্ড ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে হাইড্রোজেন দেয় না, ঠিক আছে? তো এখানে কপার কিন্তু দেয় না, আর ম্যাঙ্গানিজ ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে, কোল্ড অ্যান্ড ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে কিন্তু হাইড্রোজেন তৈরি করে, ঠিক আছে? তো এখানে ডাজ নট গিভ বলেছে, তো এখানে আনসার হবে তাহলে কোনটা, কপার। কপার ডাজ নট গিভ হাইড্রোজেন গ্যাস when it reacts with cold and very dilute nitric acid, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, ড্যাশ একটি ধ্রুবীয় সমযোজী যৌগ, HCl না CCl4, ড্যাশ ইজ এ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে? HCl না CCl4 সেটা বলতে হবে। তো এখানে বলে রাখি এটার আনসার হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলেছে, তাই না? তো HCl হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারণ CCl4 যেটা, এটা কোভ্যালেন্ট তো ঠিক, কিন্তু এটা পোলার না, এটা কিন্তু নন পোলার। CCl4 হচ্ছে নন পোলার, তাহলে CCl4 হবে না এখানে, আনসার কোনটা হবে, HCl। ওকে ওকে, তো এই কোয়েশ্চেনটাতে যদি আমরা আসি, কি বলছে এখানে, নিম্নলিখিত জৈব যৌগগুলির IUPAC নাম লেখো, গিভ দ্য IUPAC নেম ফর দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ডস, ঠিক আছে? তো এখানে দেখ, ফার্স্ট যে কম্পাউন্ডটা দিয়েছে, এখানে ফার্স্ট দেখতে হবে যে লংগেস্ট চেন অফ কন্টিনিউয়াস কার্বন অ্যাটমস কোনটা, মানে এখানে প্যারেন্ট চেন কোনটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্যারেন্ট চেন। আর এখানে OH টা যেটা, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, আমাকে দেখতে হবে ফাংশনাল গ্রুপ যেন মিনিমাম পজিশন পায়, তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, ঠিক আছে? 4টে কার্বন, আর 2 নম্বরের সাথে OH কানেক্টেড, তাহলে এটার নাম হবে বিউটান টু অল, এটার নাম হবে বিউটান টু অল। ওকে, এবার চলে আসি পরেরটাতে, পরেরটাতে লংগেস্ট চেন যেটা, একদম স্ট্রেট চেনটাই হচ্ছে লংগেস্ট চেন, এটা হচ্ছে লংগেস্ট চেন, ঠিক আছে? আর এখানে নাম্বারিং যে দিক থেকেই খুশি করতে পারিস, আর এখানে ব্রাঞ্চ যেটা রয়েছে সেটা হচ্ছে মিথাইল, তাহলে ধর বাঁ দিক থেকে যদি করি, 1 2 3 4, এটা হচ্ছে 5 নম্বরটা, তাই মিথাইল কত নম্বরের সাথে কানেক্টেড, 3 নম্বরের সাথে, তাহলে এটার নাম হবে 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন। ক্লিয়ার? আর IUPAC নমেনক্লেচার করার সময় কিন্তু খেয়াল রাখবি স্পেলিং মিস্টেক যেন না হয়, স্পেলিং মিস্টেক হলে কিন্তু এখানে নাম্বার কাটবে। ওকে, তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনটায়। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখ, নিম্নলিখিত জৈব যৌগগুলির প্রত্যেকটির গঠন সংকেত এঁকে দেখাও। বিউটানেল, ড্র দ্য স্ট্রাকচারাল ডায়াগ্রাম ফর ইচ অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ডস। ফার্স্ট হচ্ছে বিউটানেল, তো বিউটানেলের স্ট্রাকচারটা এখানে আঁকতে হবে। বিউটানেল, বিউট মানে 4টে কার্বন, তাই না? আর এখানে এল বলছে, এল মানে হচ্ছে CHO, আর এই হচ্ছে কোনো সিঙ্গেল, সরি কোনো ডাবল কিংবা ট্রিপল বন্ড কিন্তু এখানে নেই। এবার কার্বন কটা আছে দেখতে পাচ্ছিস, বাকিগুলো মানে কার্বনের তো 4টে বন্ড হয়, তো বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দে, তাহলে এখানে CH3 হয়ে যাবে, এটা হয়ে যাবে CH2, এটাও হয়ে যাবে CH2, তাহলে CH3 CH2 CH2 CHO। নেক্সট হচ্ছে পেন্ট টু আইন, পেন্ট টু আইন মানে পেন্ট মানে 5টা কার্বন, 1 2 3 4 5, 2 নম্বরের সাথে ট্রিপল বন্ড রয়েছে, আইন মানে ট্রিপল বন্ড, ঠিক আছে? আর বাদ বাকিগুলো কিছু বলেনি মানে সিঙ্গেল বন্ড। এবার এখানে কি করতে হবে, হাইড্রোজেন দিয়ে ভরতে হবে কার্বনের ভ্যালেন্সি গুলো, তো ফার্স্ট এরটা CH3 হবে, CH3, সিঙ্গেল বন্ড এটা হবে C, তারপর হবে ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH2, তারপর এটা হবে CH3,
ঠিক আছে, এই হচ্ছে পেন্ট টু আইনের স্ট্রাকচার। আর নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে এন বিউটেনের সমবয়ব, দ্য আইসোমার অফ এন বিউটেন। ঠিক আছে, তো এন বিউটেনের যদি আমরা আইসোমার ড্র করি, এন বিউটেন কোনটা, প্রথমে এন, তোরা খুব ভালো করে জানিস এন বিউটেন মানে হচ্ছে CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে এন বিউটেন। যদিও এখানে এন বিউটেনের স্ট্রাকচার আঁকতে কিন্তু দেয়নি, ফলে এটা না আঁকলেও চলবে। কিন্তু আইসোমার যেটা দিয়েছে, আইসোমার মানে তোরা জানিস সেম ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার। তাহলে সি 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 আর এই হচ্ছে একটা সি। ক্লিয়ার? এবার এখানে বাকি বন্ডগুলোকে যদি হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে CH3CH, এটা হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে CH3। ঠিক আছে, তো খেয়াল করে দেখ এটার ফর্মুলা আর ওপরে যে এন বিউটেনের ফর্মুলাটা ড্র করেছি, দুটো কিন্তু সেম ফর্মুলা, কিন্তু স্ট্রাকচারটা আলাদা। ওকে, তো এই কোয়েশ্চেনের সাথে সাথে আমি কিন্তু পার্ট 2 ICSE 2026 কেমিস্ট্রি যে ডিটেল সলিউশন দিচ্ছি তার পার্ট 2টা শেষ হলো। পরের কোয়েশ্চেনগুলো পার্ট 3 তে আসছে। আর সবসময় যেটা বলি, কন্টেন্ট ভালো লাগলে লাইক করবি, শেয়ার করবি, সাবস্ক্রাইব করবি। আর যদি তোদের কোনো মনে হয় যে এরকম ভিডিও দিলে ভালো হয় কিংবা অন্য কোনো টপিকের উপর ভিডিও দিলে ভালো হয়, তাহলে সেই টপিক মেনশন করে অবশ্যই কমেন্ট বক্সে জানা। থ্যাংক ইউ।